ছবির স্টোরিটাই স্টার। আমার স্টারদের প্রতি কোনো দ্বিধা বা নেগেটিভিটি নেই। আই উড লাভ টু ওয়ার্ক উইথ পিপল হু আর ফেমাস ফর দেয়ার আর্ট, নট ফর দেয়ার ফেম। সৃজিত মুখার্জির কাজ আমার খুব ভালো লাগে। সৃজিত ইজ আ থারা জেন্টলম্যান, হি ইজ। হ্যালো, দিস ইজ মনীষা, ওয়েলকাম টু জিও বাংলা। আপনারা দেখছেন জিও আড্ডা। আর আজ আমাদের জিও আড্ডা যিনি স্পেশাল গেস্ট, তিনি এমন একজন লড়াকু নারী যিনি তার কর্পোরেট অফিস থেকে সোজা পৌঁছে যান ক্যামেরার পিছনে এবং সেখান থেকে বানালেন এক ঐতিহাসিক সিনেমা। তার প্রথম বাংলা ছবি পুতুল, এবং সেটা সোজা পৌঁছে যায় কান ফিল্ম ফেস্টিভ্যালে এবং সেখান থেকে অস্কারের রিমাইন্ডার লিস্টে। আমার মনে হয় এর থেকে বেশি হিন্টের আর আপনাদের দরকার নেই। আসুন পরিচয় করে নিন এক্সট্রিমলি ট্যালেন্টেড ডিরেক্টর ইন্দিরা খানের সাথে। ওয়েলকাম টু জিও বাংলা। আর জিও আড্ডার শোতে তুমি এসেছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে কর্পোরেট দুনিয়ায় তুমি ছিলে, কর্পোরেট অফিস থেকে সোজা কান ফেস্টিভ্যালের রেড কার্পেটে। এটা তো একদম গল্পের মতো। এই গল্পটা আমি প্রথমে শুনতে চাইবো। স্ট্রাগলের গল্প, এটা একটা হিউজ স্ট্রাগলের গল্প, অনেক স্বপ্নের গল্প, স্বপ্ন সত্যি হওয়ার গল্প। লোকেরা স্বপ্ন দেখে, আমি স্বপ্নটাকে ছুঁয়ে দেখেছি। তো এটাই আমি সবাইকে বলি। অ্যান্ড প্রচণ্ড হার্ড ওয়ার্কের একটা গল্প। আমি অফকোর্স তুমি রিসার্চ করে এসছো বলে বলছো, খুব রিপিউটেড একটা ফার্মে ট্যালেন্ট অ্যাকুইজিশন ম্যানেজার ছিলাম। বম্বেতে থাকতাম, ওখানে চাকরি করতাম। কিন্তু জানো তো, কোথাও জানো তো, গল্প লেখারই না একটা ইচ্ছাটা ছোটবেলার থেকে ছিল। ফ্রম দ্য এজ অফ 7-8 আমি স্ক্রিপ্টস লিখতাম, স্কিটস লিখতাম। আর আমার স্কুলের টিচাররা যারা ড্রামাটিক্স শেখাতো তখন বলতে, ইন্দিরা এটা হওয়ারই ছিল তোমার ফিউচারে। কি হয়, আমরা যখন একটা বাচ্চাকে মানুষ করি, বড় করি, তখন তার যে ইচ্ছাটা অনেক সময় সেটা চাপা পড়ে যায়। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার বাবা মা আমাকে এমনভাবে মানুষ করেছেন যাতে পড়াশোনাটা কমপ্লিট করি। আই বিলং টু আ ফ্যামিলি যেটা খুব এডুকেটেড। আমার দাদু ওয়াজ আ ব্যারিস্টার। সো আমি এমন একটা ফ্যামিলি থেকে, আমার বাবা একজন রেপিউটেড বিজনেসম্যান, কিন্তু এটায় আমার ক্যারিয়ারের সাথে কোনো লিঙ্ক নেই। আমি ছবি বানাই। আমার ফ্যামিলিতে nobody in my family, not in last so many 2-3 generations, nobody was in films. আমার জন্যে ফার্স্ট জেনারেশন ফিল্ম মেকার হয়ে নিজেকে প্রুভ করাটা was a very difficult task. আমি শুনেছি কোথাও তুমি কোনো একটা ইন্টারভিউতে বলেছো যে তোমার সেই সময় পার্সোনাল লাইফেও খুব প্রবলেম চলছিল, তুমি তোমার গয়না বিক্রি করে সিনেমা বানিয়েছো। এইটা কি সময়টা চলছিল? মানে পুতুল বানানোর জন্য তোমার 8 বছর লেগেছে। পুতুল অনেকটা সময় আমার লেগেছে স্ক্রিপ্টটাকে ডেভেলপ করতে। আচ্ছা, বিকজ দেখো, পুতুল এমন একটা সাবজেক্ট, তুমি যদি দেখো আজকে অস্কার সিলেকশন কেন হয়েছে, আমি নানান জিনিস শুনি নানান দিক থেকে। তুমি যদি দেখো মনীষা, আমি খুব আই মেনটেইনড আ ডিগনিফাইড সাইলেন্স। একদম একদম মেনটেইন আ ডিগনিফাইড সাইলেন্স। আমি একদমই বিশ্বাস করি না টু ওয়াশ দ্য ডার্টি লিনেন ইন পাবলিক। আমি কখনো এটা করি না। আমার মনে হয় আর্টিস্ট হিসাবে একজন মানুষকে অনেক বড় মানুষ হতে হবে আগে, সে তারপরে বড় একজন আর্টিস্ট হতে পারবে। ক্রিয়েশন তখনই হবে যখন ভেতরটা পিওর। আমি কাদা ছিটিয়ে কিছু ভালো করতে পারবো না কখনো, না অন্য কেউ করতে পারবে। সুতরাং পুতুলের 8 years এর জার্নিটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। দেখো, প্রডিউসাররা অবভিয়াসলি এমন ছবি চাইবে যেটা কোনো বড় অ্যাক্টরকে নিয়ে হোক, রাইট, সো কল্ড বড় অ্যাক্টরকে নিয়ে হোক। তারাও তাদের দিক থেকে ঠিক, বিকজ দ্যাটস আ বিজনেস। খুব তাড়াতাড়ি ছবিটা রিলিজ করুক। আর এক্সপেরিমেন্টাল ফিল্ম তো অফকোর্স সাপোর্ট করতে চাইবেই না। আমার ছবিটাকে ডেভেলপ করতে, ছবিটাকে দাঁড় করাতে ইট টুক মি 8 years। কারণ পুতুল যারা যারা দেখেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। একটু অন্য ধরনের বাংলা ছবি তো পুতুল। পুতুল ইজ নট দ্য কাইন্ড অফ ফিল্মস। আমার বাংলা ছবি খুব ভালো লাগে, এইটার জন্যই বাংলা ছবি বানানো, মাতৃভাষা বলে। বাট পুতুলের মেকটা ইজ ভেরি অরিজিনাল। তোমার দেখে মনে হবে কিছুক্ষণ যে এটা কি ডকুমেন্টারি দেখছি না ফিচার ফিল্ম দেখছি। ইট লুকস দ্যাট অরিজিনাল। আজকে অস্কারের 3টে ক্যাটাগরিতে সিলেকশন আমরা একদম পেয়েছি। 3টে ক্যাটাগরি, একটা হিউজ ব্যাপার। আর একটা জিনিস বলি, লং লিস্ট নয়,
207 ফিল্মসে ঢুকে গেছিল ফ্রম 327 ফিল্মস। আচ্ছা, একাডেমি ওয়েবসাইটে ছবির নামটা যখন প্রথমবার দেখলাম, আমার 8 ইয়ার্স এর পুরো স্ট্রাগলটার অ্যাওয়ার্ড ছিল ওটা। মানে রিয়েল লাইফে শুধু নয়, রিয়েল লাইফের স্ট্রাগলটার প্রতিফলন যাকে বলা যায়। অ্যাবসলিউটলি, মানে আমার এই যে তুমি বললে গয়না বিক্রির কথা, দেখো একটা ছবি যেটা তুমি এত বছর ধরে, এর মাঝখানে আমি শর্ট ফিল্মস বানিয়েছো। আমি লিখছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তখন রিসার্চ করছি, লিখছি, শর্ট ফিল্মস আমি অনেক বানাচ্ছি, বাট সামহাউ পুতুল কেমন করে বানাবো, একটা ছবি বানানো শুধু নয় মনীষা, নো, আমি একটা ছবি বানালাম, ডিস্ট্রিবিউট করলাম, সার্কেলটা কমপ্লিট হয়ে গেল, না, আই এম নট দ্যাট কাইন্ড অফ মেকআপ। ছবিটা নিয়ে আমি কি করলাম, সেটা কি স্বীকৃতি পেল, কেন বানালাম, পুতুল বানানোর একটা রিজন ছিল আমার। পুতুল এমন একটা ছবি which is based on street life of India and street children adoption. ইয়েস, তার সাথে পুতুলে কিন্তু সোসাইটিটাকে দেখানো হয়েছে, আমাদের সোসাইটিটাকে দেখানো হয়েছে। সুতরাং আমি শুটিং চলাকালীন আমাকে অনেকবার ফিনান্সিয়াল কারণে পুতুল বন্ধ করে রাখতে হয়েছে। এদিকে অনেকটা সত্যজিৎ রায়ের একটি ছবির গল্প এটা, যিনি যেই বাচ্চা মেয়েটি অভিনয় করেছে ও তো বড় হয়ে যাচ্ছে একদম। আমি তখন বারবার ভাবতাম, আচ্ছা আমি কি ছবিটা কমপ্লিট করতে পারবো, ও যদি এবার হাইটে আরো একটু বেড়ে যায়, বড় হয়ে যায়। তো আমার স্ট্রাগল তো গেছেই, যখন টাকা জোগাড় করেছি আবার কাজ করেছি, আবার করেছি, আমি আবার এসে শুটিংটা কমপ্লিট হয়েছে। হ্যাভিং সেড দ্যাট, এমন একটা সময় অনেকে কমিট করেছিল যে হেল্প করবে, হয়তো একটু হেল্প করেছে, কিন্তু সে আমাকে হেল্প করতে এসে আমি দেখলাম দ্যাট হ্যাজ আ পারপাস, যেটা আমার ছবির সাথে স্যুট করবে না, দ্য পারপাস উইল নট ম্যাচ উইথ মাই ফিল্ম, তাকে আমি সসম্মানে টাকা ফেরত দিয়েছি। আমার একটা সময় ছিল যখন আমি পুতুল শুট করছি বা কমপ্লিট করেছি, বিনা কোনো কারণে আমাকে ওইটুখানি অল্প টাকা ফেরত দিতে হয়েছে। এবার আমি প্রজেক্টটা কমপ্লিট করবো না, তার ওইটা ফেরত দেবো। সো আমি আমার হোয়াট এভার, আমি আমার বাবাকে না জানিয়ে, আমি কারুকে না বলে, আই টুক দিস ওন কল যে আমি আমার কিছু বিক্রি করে তাকে ওটা ফেরত দিই। আই ডিড দ্যাট। মানে একটা অসম্ভব স্ট্রাগলের আমি গল্প পাচ্ছি। শুধু সিনেমা বানানোর জন্য যে বাধাগুলো আসে তা নয়, পার্সোনাল লাইফেও প্রচুর বাধা পেয়েছো তুমি বলছিলে যে পুতুল বানানোর সময় তুমি অনেকগুলো শর্ট ফিল্মও বানিয়েছো। তো এই শর্ট ফিল্মগুলো আমরা কিভাবে দেখতে পাবো, মানে কোন প্ল্যাটফর্মে দেখতে পাবো? প্রত্যেকটা শর্ট ফিল্ম ছিল প্রত্যেকটা প্ল্যাটফর্মে। আচ্ছা, মানে ডিজনি হটস্টারে, গ্রিন উইন্ডো ছিল, স্টার্স ছিল, এমএক্স প্লেয়ারে, আচ্ছা, সোচ যেটা আমি সাহেবদা Yes, জয়ার yes. দিকে নিয়ে করেছি, ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে একটা অ্যাপ্রিসিয়েশন ট্রফিও পেয়েছিলাম। তখনই কনফিডেন্সটা বেড়ে গেছিল যে ঠিক আছে চলো ছবি তো বানাতে পারি। তো আমার প্রত্যেকটা শর্ট ফিল্ম লার্জ স্কেল শর্ট ফিল্মস, ইট ইজ অল রিলিজড। যেটা আমি তোমায় বললাম, বানানোর পারপাসটা ইজ নট অনলি অ্যাবাউট মেকিং ইট, আমি ওটা নিয়ে কি করছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আমার প্রত্যেকটা শর্ট ফিল্ম রিলিজও করেছে, আর আমি সবাইকে এনকারেজ করি টু মেক শর্ট ফিল্মস। আমি যদি কালকে ফিউচারে এমন একটা প্রজেক্ট পাই, যদি আমি ডিরেক্টর না করি, বাট আই নিড টু প্রডিউস অ্যান্ড ব্যাক আ শর্ট ফিল্ম, আই উড লাভ টু ডু দ্যাট। বুঝতে পেরেছি। তুমি এই যে যখন পুতুল বানালে, বারবার পুতুলে ফিরে আসছি কারণ পুতুল নিয়ে অনেক কথা জানার আছে। যখন তুমি পুতুল বানাচ্ছিলে সে সময় যেহেতু তুমি নিজের মানে তুমি একজন মা, তো তোমার এই মাদারহুডটা পুতুল বানানোর সময় কতটা প্রভাব ফেলেছিল সিনেমা বানানোর সময়? পুতুল আর ভেলির যেই কেমিস্ট্রিটা মা আর মেয়ের, ওটা কোথাও একটা আমার আর কবিরের কেমিস্ট্রির সাথে অনেকটা রেজোনেট করে। কারণ দেখো, আমার ছেলে আমার থেকে আমার সব থেকে কাছের মানুষ, আজীবন থাকবে। ওর কিছু জেস্টার্স, দেখো মাতৃত্ব আমি ওর থেকে শিখেছি। আই হ্যাভ লার্ন দিস এন্টায়ার মাদারহুড জার্নি ফ্রম হিম, বিকজ অফ হিম। আমি স্ক্রিপ্টটা এত সুন্দর করে লিখতে পেরেছি, লোকেরা বলে পুতুলের স্ক্রিপ্টটাই হচ্ছে কিং, লোকেরা এটাই বলে। তো বেস্ট পিকচার ক্যাটেগরিতে তা নাহলে সিলেক্টেডই হতো না ফর অস্কার্স। তো আমি এটা লিখতে পেরেছি বিকজ অফ মাই সান। রাইট, একটা মায়ের তার সন্তানের সাথে রিলেশনশিপটা কি হয়, এটা মা না হলে মনে হয় আমি এত ভালো লিখতে পারতাম না। কারণ আমাদের ব্রেনটা মনীষা এমন একটা জিনিস, ইট ইজ আ কম্পিউটার, তো এটা একটা ইনফরমেশন গ্যাদারিং মেশিন। তুমি এমনই তৈরি হবে, বা তুমি এমনই লিখবে, বা তুমি এমনই বিহেভ করবে, তুমি যা ইনফরমেশন গ্যাদার করবে। অ্যাবসলিউটলি তাই। It's a storage device. Right. So what I have experienced in my life, that only I can make. আমি যদি এক্সপিরিয়েন্স না করি, আমি ওটা ভালো করে বানাতে পারবো না, যতই রিসার্চ করি। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা প্রচন্ডভাবে প্রভাব ফেলে কাজের প্রতি। Absolutely.
পুতুল যখন বানিয়েছো তুমি, তখন তুমি এইমাত্র বললে যে বড় কোনো কাস্ট না, যেহেতু তোমার প্রডিউসার পাওয়ার জন্য অসুবিধা হয়েছে, তো যখন চরিত্র নির্বাচন করো তুমি কি ভেবে করো সেটা? দেখো, আমার কাছে একজন অভিনেতা অভিনেত্রীর স্টার ভ্যালিউটা 0। আই এম ভেরি সরি টু টেল দিস। আমি এটা একটা আজীবন বড় এমন থাকবো। আমি statement। আজীবন এমন থাকবো, তার কারণ অনেকে আছে খুব ফেমাস, তারা ভালো অ্যাক্টর নয়। অনেকে আছে ভালো অ্যাক্টর, তারা ফেমাস নয়। খুব সুন্দর কথা। আমি আর্টটাকে সেলিব্রেট করতে চাই, সেই আর্টিস্টটাকে সেলিব্রেট করতে চাই। আমার ছবির মধ্যে আর আমার মধ্যে অ্যাজ এ ডিরেক্টর যদি ক্যালিবার থাকে, আই ক্যান টেক আউট দ্য ওয়ার্ক ফ্রম দ্যাট পারসন। রাইট। অনেক টাকা খরচা করে ছবি বানানো হয়, কিন্তু বুঝতে হবে যে ছবিটা কি ভালো হচ্ছে। ভালো ছবি খারাপ ছবি এটা তো আমরা অনেক ডিবেট করি, কিন্তু এটা বুঝতে হবে আমরা কি আর উই কেপেবল অফ ক্রিটিসাইজিং আ ফিল্ম। কারণ রাইট নেই কোনো ছবি ক্রিটিসাইজ করার। ছবির স্টোরিটাই স্টার, স্ক্রিপ্টটাই স্টার। তুমি যদি এটা ভালো স্ক্রিপ্ট নিয়ে, আমি তো আজকাল তুমিও দেখতে পাচ্ছ, সবাই আমরা দেখছি কত ভালো ছবি তৈরি হয় স্টার্সদের ছাড়া, সো কল স্টার্সদের ছাড়া। আমার স্টার্সদের প্রতি কোনো দ্বিধা বা নেগেটিভিটি নেই। আই উড লাভ টু ওয়ার্ক উইথ পিপল হু আর ফেমাস ফর দেয়ার আর্ট, নট ফর দেয়ার ফেম বা স্টারডমের জন্য। একদম না, একদম না। তো পুতুল আমি যখন ডেভেলপ করছিলাম, আই জাস্ট নিডেড অ্যাক্টর্স। সেই হিসাবে তুমি চুজ করো। অ্যাবসলিউটলি, যে সে পারফর্ম এই ক্যারেক্টারটা করতে পারবে নাকি। ইতিমা গানটা যখন তুমি করেছিলে তখন তোমার মধ্যে কি ফিলিংস ছিল? ইতিমা গানটা লিখিনি আমি, এটা অনেকে বলে আমাকে। আমি যখন লিখেছিলাম, লিখেছে অনির্বাণ ভট্টাচার্য। গানটা অ্যাকচুয়ালি পুতুলের সেই অর্থে তো কোনো গান নেই। আচ্ছা। অ্যান্ড পুতুল এমন একটা বাংলা ছবি যাতে কোনো গান নেই। তো আমি সায়ন, যে আমাদের মিউজিক ডিরেক্টর, আমি সায়নকে বললাম, সায়ন আমার একটা গান লাগবে, আর গানের পুরো কোরাসটা কিন্তু বাচ্চারা গাইবে। সায়ন বললো যে, এমন ভাবলাম যে বাচ্চারা গাইবে, লাইভ অর্কেস্ট্রা ইউজ করা হবে। এইটা একটা সায়ন বললো, ইন্দিরা এটা কিন্তু এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে করা। তারা যে প্র্যাকটিস করো, রিহার্সাল করো, লোকজন জোগাড় করো, আর গানটা শুধু ইমন গাইবে, অন্য কেউ নয়। ইমন দুর্দান্ত গেয়েছে, সায়ন অনেক খেটেছে গানটা বানাতে। আমাদের এই একটা গান বানাতে মনীষা টাইম লেগেছে। আচ্ছা। ইট টুক আ লট অফ টাইম, কারণ তুমি অরিজিনালে গেছো। ইট টুক আ লট অফ টাইম টু মেক দ্য সং, টু শুট দ্য সং। কারণ পুতুলে যেই বাচ্চাগুলো আছে তারা সবাই অরিজিনাল স্ট্রিট চাইল্ড। ও, ওই গানটাতেও আছে যারা, যে বাচ্চাগুলোকে দেখছো তারা এখনো ওখানেই থাকে, আর ওরা আমাকে চেনে, কারণ ওভার দ্য ইয়ার্স ওরা আমাকে দেখে এসছে। ছোট ছিল, বড় হয়ে গেছে আস্তে আস্তে, ওদের সাথে গল্প করতে করতে দেন উই বিকেম আ টিম। আমি ওদেরকে আমার টিম মেম্বার্স ভাবি। অ্যাবসলিউটলি। সো ইতিমায়ের এক্সপিরিয়েন্স এত হিউজ সাকসেস পাবে ভাবিনি, জাস্ট লাইক দ্য ফিল্ম। ইতিমা ওয়াজ গেম চেঞ্জার আমি বলবো বাংলা মিউজিক জগতের জন্য, কারণ প্রথম বাংলা ছবির গান আর প্রথম বাংলা ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা অস্কারে সিলেক্টেড ছিল। রাইট, বিগ বিগ অ্যাচিভমেন্ট। আমরা যেমন লিস্টটা বেরিয়েছে, আচ্ছা দেখছি লায়ন কিং, আচ্ছা আচ্ছা এরা আছে, তারপরে দেখছি ইতিমা। That was huge for us. Huge for us. Huge for us also. বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা বড় যে একটা বাংলা সিনেমার বাংলা গান সেটা এই লেভেলে গেছে, সেটা তোমার জন্য। তোমার একটা কথা বলি, দেখো অস্কার সিলেকশন কমিটি মেম্বার্স নিয়ে আমি একটাই কথা বলবো, আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু দ্যাম। ছবি তো আমেরিকাতে প্রচুর রিলিজ হয়, যেমন পুতুল রিলিজ হয়েছে, ইউএসএ প্রচুর ছবি রিলিজ হয়, ওরা কিন্তু ছবিটাকে সিলেক্ট করে। রাইট, এখানে কারোর কিছু করার নেই। কিছু বোকা বোকা লোকজন আছে না, বলে যে আচ্ছা না না এটা তো এটা আমি করিয়েছি, এটা আমি, হাউ ক্যান আই ডু দিস, ইটস নট পসিবল, ইট ইজ নট পসিবল। আমার থেকে তো বড় প্রডিউসার, বড় ডিরেক্টর, বড় অনেকে আছে, ইট ইজ নট পসিবল। আমার মনে হয় যে উচিত কথা বলা উচিত, ভালো ছবি বানানো উচিত, কনসেন্ট্রেট অন দ্যাট। আমি কেন করেছি, আমি কেন পৌঁছেছি, কেমন করে হলো, এত কিছু না ভেবে বলে মেক আ গুড ফিল্ম। নট পলিটিক্স, নট পলিটিক্স। পলিটিক্সের কথা যখন বললে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে প্রচুর স্টোরি তোমাকে নিয়ে হয়েছে, প্রচুর জায়গায় আমি তোমার
অনেক সাকসেসের কথা দেখেছি। আমি দেখেছি যে তুমি একটা রিনাউন্ড অ্যাওয়ার্ড ফাংশনে সৃজিত মুখার্জির মতো মানুষকে অ্যাওয়ার্ড দিতে তোমাকে ইনভাইট করা হয়েছে, বা আরো অনেক বড় বড় জায়গায়। বাট এখানে মানে কলকাতা বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমাকে তেমন ভাবে দেখা যায় না। আমি কোথাও যাই না তো মনীষা। কেন যাও না? আমি সত্যি বলি, এটা বেশি কারণ হচ্ছে কাজের সূত্রে। বিকজ আমি এখন একটা হিন্দি ছবি বানাচ্ছি, তোমরা সবাই জানি, যেটা কানে এই ইয়ারে লঞ্চ হয়েছে। নাও আমার পুতুলের পরে ইকোজ অফ ভ্যালারের জন্য আমি লাস্ট 3 years খুব একটা কোনো সোশ্যাল ইভেন্ট, হ্যাঁ যেই অ্যাওয়ার্ড ফাংশনটা তুমি কথা বলছো, ইট ওয়াজ অ্যান অনার ফর মি টু গো রাইট and give this award. আমি সৃজিত মুখার্জির ফ্যান, সৃজিত মুখার্জির কাজ আমার খুব ভালো লাগে। সৃজিত is a thorough gentleman, he is. I met him once or twice and it was an honor for me to give him an award. So being a newcomer, so আমি ওটাতে of course গেছিলাম, but having said that আমি একটুখানি একা থাকতে ভালোবাসি, লিখতে ভালোবাসি, ফ্যামিলি, খুব ক্লোজ বন্ধুদের সাথে গল্প করতে ভালোবাসি। সব থেকে ইম্পর্টেন্ট আমার ছেলের বইগুলো খাটতে ভালোবাসি। আমার লাইফটা একটু আলাদা। মানে সো কল সেই পিআরটা তুমি বোধহয় করো না। আমার মনে হয় আমার ছবি, মাই ফিল্মস আর ভেরি অডিবল। আই ডোন্ট নিড টু গো অ্যান্ড নক আমি এই ছবিটা বানাচ্ছি। কোথাও খারাপ লাগে না না তোমার? না, আমার একদমই সেটা হয়নি। তার কারণ আমার মনে হয় আমার জীবনের চাহিদাটা সেটা নয়, আমার লাইফের চাহিদাটা সেটা নয়। আমার লাইফের চাহিদা হচ্ছে আমি কনস্ট্রাকটিভ কিছু করব। আর আরো একটা কথা হচ্ছে, কিছু কিছু মানুষ যাদের সাথে আমার সময় কাটাতে ভালো লাগে তাদের সাথে কাটাই অবশ্যই। হ্যাঁ, কাজের সূত্রে যদি কোনো আমাকে জায়গায় যেতে হয় then I will surely go, but unnecessarily না। পুতুলের কাস্টিংটা যখন করলে তখন যে বাচ্চাগুলোর কথা তুমি বললে যে তারা অ্যাকচুয়াল রিয়েল রাস্তারই ছেলে মেয়ে, তো কেন হঠাৎ তুমি এদেরই নিলে, বা কেন তুমি অন্য জায়গা থেকে বাচ্চাদের নিলে না? পুতুলের যে প্রোটাগনিস্ট পুতুল, ভেনেসাকে আমি চিনি ও যখন 4 বছর বয়স তখন থেকে। ভেনেসার দাদা গ্রিন উইন্ডোতে আমি যে শর্ট ফিল্মটা বানিয়েছিলাম, হিন্দি শর্ট ফিল্মটা, তাতে ও অভিনয় করেছিল, জিয়ন। তো ভেনেসার মা আমার বন্ধু, তো ভেনেসাকে আমি তখনই স্পট করি। তোকে আমি বলেছিলাম যে ওকে দিয়ে আমি এই ছবিটা করতে চাই। তো সেটা 4 বছর আগে। আচ্ছা, পুতুল শুটের 4 বছর আগে শুটিং এর সময়। ভেনেসা অফকোর্স ওয়াজ মাই ফার্স্ট চয়েস, কিন্তু আমি এটা বললাম যে শুটিংও করতে পারছি না, গিয়ে ভেনেসা বড় হয়ে যাচ্ছে, শুটিংও করতে পারছি না, ভেনেসা বড় হয়ে যাচ্ছে। এটা একটা ছিল প্রেশার, এটা একটা বিশাল প্রেশার। বাকি বাচ্চাদের যাদের নিয়েছি, দেখো সবার মধ্যে আর্ট আছে, ওরা খুব ট্যালেন্টেড। যে বাচ্চারা যারা স্ট্রিট চিলড্রেন যারা ছিল, অনেকে বলেছে দিদি আমি খুব ভালো নাচি, দেখবে? অনেকে বলেছে দিদি আমি করিনা কাপুর হতে চাই বড় হয়ে, একেবারে করিনা কাপুর, অন্য কোনো নাম নয়। তো আমার কোথাও মনে হয়েছিল সুযোগ তো ওরা পাবে না। রাইট, ফ্যাক্ট। তো কোথাও একটা ভগবান সব দেখে তো মানিশা, এফর্টটা আমার 100% অনেস্ট ছিল। আমরা সাকসেসটাকে দেখি, আমরা ব্যাক স্টোরিটাকে খুব একটা ঘাটি না। আমি খুব একটা কমপ্লিকেটেড শুধু কমার্শিয়াল ওরিয়েন্টেড ফিল্ম মেকার এখনো হয়নি। আমি জানি না ফিউচারে হব নাকি, মনে হয় না। আমি আর্টটাকে, আমি বলবো যে আর্টটাকে আজীবন বেশি ভালোবাসবো আর আর্টিস্টদের সম্মান করব। তো আমার মনে হয়েছে যে যেই বাচ্চারা মানে খুব হ্যাপি ছিল, তাদের বাবা মারাও হ্যাপি ছিল যে ছবিতে একটা পার্ট করবে বা একটা অংশ করবে, নট দ্য প্রোটাগনিস্ট বাট ছোট ছোট একটা কিছু করবে, আমি তাদেরকে সবাইকে ইনক্লুড করেছি, ওরা হ্যাপিলি করেছে। এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু অত সোজাও না যতটা শুনতে সোজা লাগছে, অত ম্যানেজ করা ইটস আ ভেরি টাফ থিং, বাট তুমি করেছো এবং সাকসেসফুলি করেছো। এবার আসবো পুতুলের প্রডিউসারের ব্যাপারে। আমি জানতে চাইবো, ধরো তোমাদের মতো তুমি তো প্রথম এটা চেষ্টা করেছিলে এই কাজটা করার, এবং তার সাথে এখন যারা নতুন কাজ শুরু করছে, যেসব স্টুডেন্টরা পাস আউট করছে বা যারা বিভিন্ন জায়গা থেকে শিখে তারা প্রথমে একটা কিছু বানানোর চেষ্টা করছে, সেটা ডকুমেন্টারি হোক, শর্ট ফিল্ম হোক বা ফিল্ম হোক, তো তারা তো একটা কোথাও চেষ্টা করছে একটা প্রডিউসার পাওয়ার, কিন্তু তারা তো সবসময় সেটা পাচ্ছে না। তুমি কি সেরকম প্রডিউসার পাওয়ার চেষ্টা করেছিলে, নাকি না পেয়ে তুমি নিজে প্রডিউস করলে? চেষ্টা করিনি। করোইনি? না,
কারণ দেখো আমি তোমার একটা কথা বলি, আমি শর্ট ফিল্মস বানিয়ে অনেক কিছু শিখেছি। এটা আমাকে বলতেই হবে, অ্যাবসলিউটলি বলতে হবে। আমি এখানে কোনো জেন্ডার কার্ড খেলতে চাই না। আমাকে কেউ যদি বলে ফিমেল ডিরেক্টর বা উমেন ডিরেক্টর, আমি বলে এক্সকিউজ মি, কল মি আ ডিরেক্টর। একদমই নয়, ওইটা তুমি করতে এসো না, ডোন্ট প্লে আ জেন্ডার কার্ড। বাট হ্যাভিং সেড দ্যাট, আজকে কেন এত কম মহিলা ডিরেক্টর? এখনো বেশি পুরুষ ডিরেক্টরস। কোথাও একটা কনভিকশনের প্রবলেম আছে, কোথাও একটা। আমার মনে হয়েছে শর্ট ফিল্মস বানাতে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে একজন টিম মেম্বার, সে আমার থেকে সিনিয়র টেকনিক্যাল টিম মেম্বার, সে একটা শর্ট ফিল্মের সময় আমায় কনস্ট্যান্টলি প্রেশারাইজ করছিল নট টু সুপারসিড। দেন আই আন্ডারস্টুড আ লট অফ লাইক হাউ? এটা হয় একজন কোনো সিনিয়র টিম মেম্বার, সে যে কোনো একটা টেকনিক্যাল সাপোর্ট হতে পারে, প্রেশার ক্রিয়েট করছে। আমি সে প্রেশার ক্রিয়েট করছি, কারণ আমি তখন একদম শর্ট ফিল্মস বানাচ্ছি, একদম নতুন। তো এবার দিস হ্যাজ বিন আ লার্নিং প্রসেস। আমি তোমাকে যেটা বললাম স্ট্রাগলের জার্নি, দেখো স্ট্রাগলটা তো শুধু ছবিটা বানানো নয়, অনেকে ছবি বানাতে আটকাবে তোমাকে। রাইট। আজকে যেটা আমি তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগে, যে এক সময় যখন একদম নিউ ছিলাম, তখন কি হয়, এটা তুমি প্রডিউসারের সম্বন্ধে বলছো, যে জিজ্ঞেস করছো, নতুন একজনকে বিশ্বাস কেউ করলেও কেন করবে মনীষা? ওই রিস্কটা কেন নেবে? আমি তো কারুকে কোনো তেমন বেঙ্গল থেকে বড় ডিরেক্টরকে অ্যাসিস্ট করে আসিনি। আমি তো চেনা নই, পরিচিতি নই না। প্লাস আর একটা জিনিস বলছি, আমি কারুকে দোষ এটা দেব না, পুতুল একটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল। আমি এটা আমার পেজে আমার মতন আমি এটাকে বানিয়েছি। আমি শর্ট ফিল্মস বানিয়ে হোক, আমার চাকরি থেকে হোক, হোয়াট এভার আমার কাছে টাকা ছিল সেটা দিয়ে আই স্টার্টেড দ্য ফিল্ম। আজকে ছবিটা সাকসেসফুল। আমার এটা মনে হয় যে যারা নতুন ডিরেক্টরসরা আসছে, যারা স্টুডেন্টস, যারা ইনস্টিটিউট থেকে আসছে, আমারও তো আছে টিম মেম্বার্সরা, আমার ওদের সাথে কাজ করতে ভালো লাগে। আমি ওদের সাথে কাজ করি যারা স্টুডেন্টস, কারণ ওদের আইডিয়া, ওদের এনথু, ওদের এনার্জি আমার সাথে খুব ম্যাচ করে। আছি তো আমার মতন ডিরেক্টর প্রডিউসার তাদের জন্য। মানে তোমার টিম মেম্বার এখন তো খুব লাকি। আমি কতবার পুরো ইন্টারভিউতে তাদের নিয়ে বললে। হ্যাঁ, আমার যে সব থেকে প্রিয় টিম মেম্বারের নাম হচ্ছে আদিব রব্বানি। যদিও গোপাল রাগারাগি করবে, কিন্তু আদিব রব্বানি। আদিব একটা টপ ইনস্টিটিউটের, ফিল্ম ইনস্টিটিউটের টপার। ও আমার টিম মেম্বার ফর লাস্ট 3 years। সো আজকে যদি আমার কাছে কেউ হেল্প চায়, আমি আজকে অন ক্যামেরা বলবো, প্লিজ কাম টু মি। আমি চাই আরো 5টা ইন্দিরা ধর তৈরি হোক। তাহলে তুমি এটা বলতে চাইছো যে তুমি নতুনদের এইভাবে হেল্প করতে চাইছো, যেটা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি সবাইকে বললে। আর নতুন যারা আরো আসছে, ধরো স্পেশালি যখন আমরা এটা নিয়ে কথা বলছি, একটা কথা বলতে চাই, অনেকে না অনেক কিছু লোকায়, বলতে চায় না, বলতে চায় না, আটকায় কোথাও। কেন? আমার জায়গাটায় ধরো, আর্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা জিনিস, এমন একটা মিডিয়া, তুমি যত শেয়ার করবে তত বাড়বে, যত শেয়ার করবে তত বাড়বে। তোমার থেকে এটা কেউ নিতে পারবে না। পৃথিবীতে কোনো সেকেন্ড সত্যজিৎ রায় হবে না, কিন্তু ওনার ছবি দেখে উনি কত কি শিখিয়ে গেছেন সবাইকে এখনো। সে তুমি ফিল্ম ফেস্টিভ্যালস বলো, অস্কার্স বলো, আর ফিল্মস বলো। সো হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় প্রডিউসার তুমি যখন খুঁজবে, তুমি আগে তোমাকে এটা বুঝতে হবে তুমি কি চাও, তুমি কি বানাচ্ছ, কেন বানাচ্ছ। আমার কাছে কেনটা খুব ক্লিয়ার ছিল। আমি স্ক্রিপ্ট নিয়ে 5 জনের কাছে ছুটছি, ইট উইল নট হ্যাপেন। ডোন্ট, তুমি যদি ভাবো যে 5টা ভালো গান থাকবে, 2টো বড় অ্যাক্টর থাকবে, একটা বড় প্রোডাকশন হাউস থাকবে, আমি লঞ্চ হবো অ্যাজ এ ডিরেক্টর, হবে না। যদি সেটা হয়েও যায়, তুমি একটাই ছবি বানাবে। মানে এখন যারা আসছে, স্পেশালি তোমার কথা শুনে বলবো যে নতুন, মানে যারা মেয়েরা যদি করতে চাইছে, মেয়েরা ডিরেক্টর হিসেবে এস্টাবলিশড হতে চাইছে, তাদের তুমি কি একটু গাইড করবে? অ্যাবসলিউটলি, মানে একদম বি ফিয়ারলেস। আচ্ছা। তোমাকে অনেকে অনেক ধরনের প্রেশার করবে। আজকে দেখো, আমি তোমার একটা কথা বলি, আইনত জায়গায় বলি, যখন আমি কাজ শুরু করেছিলাম আমি তো অত লিগালি স্ট্রং ছিলাম না, আমার একটা টিম ছিল না। আজকে যদি কেউ কিছু উল্টোপাল্টা করে বা বলে বা কিছু করে, আমি ডেফিনেটলি একটা আইনি ব্যবস্থা নেব। আই উইল টেক আ লিগাল অ্যাকশন। আমার টিম মেম্বার্সরা রেডি থাকে, ম্যাম
ম্যাম শুড উই ডু সামথিং। এবার তুমি তোমার নিজেকে ওই জায়গায় নিয়ে এসো, তোমাকে সাপ্রেস করার চেষ্টা হবে, তুমি সেটা হতে দিও না, ফাইট অন। মুশকিল হবে, তোমাকে ফেস করতেই হবে। ক্রিটিসিজমসটাকে নেবে না সিরিয়াসলি, সাকসেসটাকেও নেবে না সিরিয়াসলি, না, নর্মাল থাকবে। মেকিং আ ফিল্ম অর রিচিং টু কান অর অস্কার্স, বিশ্বাস করো মনীষা, আমি এটা আই সি ইট লাইক এনি আদার জব। আজকে আমার টিম মেম্বার্সরা আমায় কেন ভালোবাসে, আমার টিম মেম্বার্সরা আমাকে এই জন্য ভালোবাসে, আমি ইকোজ অফ ভ্যালার প্রায় 150-200 জনের টিম মেম্বার নিয়ে কাজ করেছি। আমি ওদের সাথে বসে খাই, আমি ওদের সাথে বসে গল্প করি, দে আর এক্সট্রিমলি কমফোর্টেবল উইথ মি। রিজন ইজ দ্যাট যখন একটা এয়ার তৈরি করে দেয় একজন তার আশেপাশে, দেন ইট ইজ অ্যান ইস্যু। তো আমি এটা মেয়ে ডিরেক্টর হোক বা ছেলে হোক ডিরেক্টর, যারা নতুন আসছে তাদেরকে বলবো যে হ্যাভ আ ভেরি গুড অ্যাটিটিউড। সাকসেস কিন্তু তোমার তখনই থাকবে যখন তোমার অ্যাটিটিউডটা ঠিক। আমরা কতজনকে দেখেছি বলো সাকসেসফুল লোকজনকে পড়ে যেতে। অ্যাবসলিউটলি রাইট। সো মেনটেন রং অ্যাটিটিউড, রং ডিসিশন, রং অ্যাটিটিউড। এবার আসবো ইকোজ অফ ভ্যালোর নিয়ে। তুমি জাস্ট বললে এটা নিয়ে, এটা তোমার নেক্সট প্রজেক্ট আসছে। কান ফিল্ম ফেস্টিভ্যালে তুমি এটা অ্যানাউন্স করেছো এবং শেখর কাপুর আনভেল করেছে এই পুরো স্টোরিটা। আর তার সাথে কাস্ট এত ভালো, নীরজ কাবি, দিব্যা দত্তা এবং আরো অনেকে। এটা নিয়ে শুনতে চাইবো। আমি প্রথমে ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফেস্টিভ্যাল দি ক্যান দুজনকে আমি মানে সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই ফর সাপোর্টিং ফিল্ম লাইক দিস। ইকোজ অফ ভ্যালার সবাই জানে নীরজ কবি আর দিব্যা দত্তা আছে, আমার দ্বিতীয় ছবি, হিন্দি ছবি। আর দেখো ইকোজ অফ ভ্যালার নিয়ে অনেক কিছু না বলে আমি এখন একটাই জিনিস বলবো যে ইকোজ অফ ভ্যালার একটা বায়োপিক, একটা বাঙালি ফ্যামিলির বায়োপিক। আচ্ছা, যার ছেলে, যাদের সন্তান ছেলে ইন্ডিয়ান আর্মির পার্ট ছিল। আচ্ছা। আর তাদের জার্নিটা, তাদের লাইফটা কেমন হলো সেটা নিয়ে ছবিটা। তো ইকোজ অফ ভ্যালার ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ফিল্ম, পুতুলের থেকে ডিফিকাল্ট, কারণ পুতুল বানানো ডিফিকাল্ট ছিল। কেমন করে বানাবো এই ছবিটা অ্যাজ আ নিউ কামার। ইকোজ অফ ভ্যালারের সাবজেক্টটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট। ইটস আ ভেরি কমপ্লেক্সড story, it's a very important story to tell. আমার মনে হয়েছে যে এই ছবিটা অনেক দিন আগে বানানো উচিত ছিল, যদিও শুক্লা বন্দ্যোপাধ্যায় উনি এখনো আছেন যার বায়োপিক, উনি পারমিশনস দেননি আগে কারুকে। আচ্ছা, উনি আগ্রি করছিলেন না। আচ্ছা আচ্ছা। আর ওনার হাজবেন্ড, ওনার ছেলে দুজনেই ইন্ডিয়ান আর্মি পার্ট ছিলেন। সো আই এম ভেরি ফর্চুনেট ইনাফ দ্যাট আই কুড মেক দিস ফিল্ম। অ্যান্ড আমি দিব্যা দত্তা আর নীরজ কবি দুজনের সাথে কাজ করলাম। আর ইকোজ অফ ভ্যালার আমি আশা করি ইন্ডিয়ান ফিল্ম ফ্র্যাটার্নিটির জন্য এটা খুব ইম্পর্টেন্ট ফিল্ম হবে। ছবিটা যারা যারা দেখেছে, যে শেখর কাপুর লঞ্চ যে করলেন ওখানে ফার্স্ট লুকটা হয়েছে দেখানো। আচ্ছা। তো ইকোজ অফ ভ্যালার আমাদের উই আর অলওয়েজ ভেরি প্রাউড অফ আর আর্ম ফোর্সেস। আমি খুব প্রাউড অফ মাই ওন আর্মি, ইন্ডিয়ান আর্মি। ওরা এত আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদের মানে দে আর আর ব্যাকবোন ইফ ইউ সি। সো তাদের নিয়ে একটা ছবি বানানো, আমি যে বানাতে পেরেছি সাকসেসফুলি, এটাই আমার কাছে একটা বড় পাওনা মনীষা। এই যে রিয়েল লাইফ নিয়ে কাজ করছো, মানে পরপর দুটো আমি দেখলাম, যে পুতুলও তাই রিয়েল লাইফের স্টোরি, এবং এটা একটা তুমি বানাচ্ছো যে একদম রিয়েল লাইফ স্টোরি নিয়ে। সেটা কি কোথা থেকে, নিজের লাইফ থেকে ইন্সপায়ার্ড হও? আমি শ্যাম বেনেগলের কাজ খুব দেখতে ভালোবাসি ফ্রম চাইল্ডহুড। ওনার স্টোরি টেলিং, ওনার যেমনভাবে উনি ডিরেকশন দিয়েছেন ছবিগুলোর, খুব ইমোশনাল, ইন ডেপথ ক্যারেক্টার্সগুলোকে তুমি ফিল করতে পারবে। আমার কিন্তু প্রত্যেকটা ছবির ক্যারেক্টারগুলো খুব ইম্পর্টেন্ট, চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট। দিব্যা তো আমার খুব ভালো বন্ধু, তো দিব্যা বারবার বলে যে এটা ওর ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস অফ আর লাইফ। আচ্ছা। নীরজও সেটাই বলে যে এমন ক্যারেক্টার। নীরজ ইনফ্যাক্ট স্ক্রিপ্টটা শোনার পরে, আমার নারেশন শোনার পরে নীরজ 10-15 মিনিট চুপচাপ বসছিল নীরজ। তো তারপরে বলল যে, একেবারে বলেছে যে আই উইল ডু দিস ফিল্ম।
সো ছবি আমি সেটাই বানাবো। আমি তোমায় যেটা উত্তরটা দিলাম কিছুক্ষণ আগে, ইনফরমেশন তো আমরা তো গ্যাদার করি, যেটা আমি বিশ্বাস করি। একটা সাবজেক্ট যার মধ্যে আই উইল বিলিভ, আই হ্যাভ কমপ্লিট ফেথ অন দ্যাট সাবজেক্ট, আই ক্যান ওনলি মেক আ ফিল্ম লাইক দ্যাট। যেই স্টোরি, যেই ফিল্মস সবার দেখা উচিত, জানা উচিত, সেই সাবজেক্টগুলো নিয়ে আমি কাজ করব। পুতুলও একটা স্ট্রিট চিলড্রেন অ্যাডপশন নিয়ে, আমাদের সোসাইটি নিয়ে, ইকোজ অফ ভ্যালার ইন্ডিয়ান আর্মির একজন ক্যাপ্টেনের বাবা মাকে নিয়ে। আচ্ছা। তো অনেক রিয়েল লাইফ স্টোরিজ আছে যেটা আমরা এন্টারটেনমেন্টের মাধ্যমে সামনে আনতে পারি, যেটা 5 জন দেখে অনেক শুধু এন্টারটেইনড হবে না, অনেক কিছু জানবে, বুঝবে, শিখবে। অ্যাজ আ ডিরেক্টর এটা আমার মনে হয় একটা রেসপন্সিবিলিটি, বলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই সিনেমাতে কিন্তু তুমি দুজন বড় বড় সেলিব্রিটি বা অ্যাক্টর সেলিব্রিটিদের নিয়ে কাজ করেছো, সেই অভিজ্ঞতাটা কি ছিল? দিব্যা নীরজ দুজনেই খুব গ্রাউন্ডেড, ওদের মধ্যে কোনো এয়ার নেই, আমরা খুব ভালো জেল করি, আমরা একটা টিম। দিব্যা নীরজ ছাড়াও ছবিতে ঋষভ সনি আছে। ঋষভ এর আগে ঋতিক রোশনের ফাইটারের ভিলেন ছিল। আচ্ছা আচ্ছা, এটা ওর দ্বিতীয় ছবি। ঋষভ ছাড়াও রোহান আছে আমাদের বাংলা থেকে, ফিরদৌসি আছে, আচ্ছা, অনেকে আছে আমি যাদের হ্যান্ডপিক করেছি। তো ইকোজ অফ ভ্যালার আমাদের টিমটা কে স্টার, কে নয়, কে ফেমাস, কেউ তেমন ছিল না। উই ওয়ার্কড অ্যাজ এ টিম। দিব্যা নীরজ দুজন এতটাই প্রফেশনাল আর ভালো অ্যাক্টর, ওদের যে এতটা ফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে অফ দেয়ার ওয়ার্ক, এত ভালো ভালো কাজ করে এসছে, সেই ব্যাগেজটা নিয়ে ওরা কেউ আসেনি, দুজনের মধ্যে কেউ আসেনি। স্পেশালি আমি বলতে চাই দিব্যার জন্য চরিত্রটা খুব ডিফিকাল্ট ছিল। আচ্ছা, কারণ আমারও ওকে ডিরেক্ট করতে গিয়ে শুক্লা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা, we both were exhausted immensely. The character is such, hats off to Shukla ma'am, that she is this দারুণ একজন ক্যারেক্টার যাকে সবাই স্ক্রিনে এখন দেখবে। কিন্তু দিব্যার জন্যে আমি এটা বলবো যে দিব্যা পুরো বাঙালি হয়ে গেছিল ফর সাম টাইম, নীরজও পুরো বাঙালি হয়ে গেছিল ফর সাম টাইম। সেটে বাংলা কথা ছাড়া দুজনের কিছু বলতো না আমার সাথে, তাই? একদমই তাই। সো আমরা খুব আনন্দ করে ছবিটাকে বানিয়েছি, খুব ভালোবেসে বানিয়েছি, অ্যান্ড আমি আশা করি সবার ভালো লাগবে। বারবার তুমি তোমার টিমের কথাও বলছো অনেকবার, তো তোমার এই স্ট্রং টিমটার জন্য তুমি এত ভালোভাবে এগোতে পারছো, তো সেটা কতটা ইম্পর্টেন্ট? দেখো, আমি তো কোনো তেমন সেই অর্থে, আমি অফকোর্স ক্র্যাশ কোর্স করেছিলাম অ্যাবাউট অফ ফিল্মস ফ্রম সিনেভয়েজ বম্বে, যখন থাকতাম বম্বেতে, কিন্তু সেই অর্থে তো কোনো তেমন রেপিউটেড ফিল্ম স্কুল থেকে নয়। তুমি দেখবে একটা জিনিস, যে ইউজুয়ালি ফিল্ম ফেস্টিভ্যালের নাম বললেই, সেই অর্থে কান বা বার্লিন এমন টাইপের ফিল্ম ফেস্টিভ্যালের নাম এলেই, ফেস্টিভ্যালস তো প্রচুর আছে, কিন্তু আমি বলছি যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস, নাম এলেই কোনো একটা ফিল্ম স্কুলের স্টুডেন্ট, সে পরবর্তীকালে বড় হয়েছে ডিরেক্টর, তার ছবি ওখানে হয়েছে সিলেক্ট, ইউজুয়ালি দ্যাট ইজ দ্য পাথ। আমি কিন্তু কোনো বড় ফিল্ম স্কুলের স্টুডেন্ট নই। আই হ্যাভ গট দিস ফ্রম মাই লার্নিং। আমি কিন্তু যত শর্ট ফিল্মস বানিয়েছি, কাজ করেছি, আমি কিন্তু লার্ন করতে 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 গেছি। একজন মানুষ যার কন্ট্রিবিউশন না হলে নয়, তার নাম হচ্ছে অর্ঘ্যকমল মিত্র। অর্ঘ্যদা আমার শর্ট ফিল্মস প্রত্যেকটা এডিট করেছেন, উনি আমার পুতুল এডিট করেছেন, ইকোজ অফ ভ্যালার এডিট করেছেন। আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ হিম ফর সাম গুড টাইম নাও। উনি ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করতেন, আমরা সবাই জানি উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো কোথাও একটা স্যার এফটিআই এর প্রফেসরও, সো কোথাও একটা স্যারের থেকে, স্যার আর ওনার ওয়াইফ দুজনেই আমার খুব ক্লোজ, স্যারের ওয়াইফ আর উনি। তো কোথাও একটা আমার না শিক্ষাটা লিমিটেড কিছু সময়ের জন্য শিখে আসছি, বানাচ্ছি তেমন নয়। শিক্ষাটা আমার সামহাও আমার যারা টিম মেম্বার্স, এই যে তুমি টিম মেম্বার্স বলছো, আমি একটা বাচ্চার থেকেও শিখি, একটা 21 বছরের বাচ্চা ছেলে বা মেয়ে যারা পড়াশোনা করছে, টু অর্ঘ্যদা যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমার শিক্ষার জায়গা হচ্ছে এটা মনীষা। প্রথম সিনেমা যেমন বাংলায় তোমার পুতুল, এরপরে বাংলায় তুমি আর কি ভাবছো? সময় লাগবে,
কেন সময় লাগবে? সময় কোনো লাগবে। বিশেষ কারণ? এখন আমি ইকোস অফ ভ্যালার নিয়ে ব্যস্ত আচ্ছা। আছি, আর এটা আমার অনেকদিন চলবে এখন। আর না মাথায় পুতুলের কোনো পরে plan আছে? পুতুলের পরে মানে বাংলায় বলছি। বাংলা ছবি, দেখো বাংলা ছবি বানাবো, হয়তো কবে বানাবো জানি না। কিছু কিছু কি ডিফিকাল্টিজ বেশি তুমি ফেস করো কাজ করতে গিয়ে বাংলায়? তোমায় কি কি বললাম শোনো, প্রফেশনাল রাইভালরি ক্রিটিসিজমস থাকবে, ওটা তো ঠিক, খুব ন্যাচারাল। দ্যাটস ভেরি ন্যাচারাল। যখন কেউ কিছু লেখে বা কেউ কিছু বলে, আমার মাথায় এটাই থাকে সে তো আমাকে মেলো ডাউন করার জন্য বলছে। আমি যদি নেগেটিভ না হই, আমি যদি নেগেটিভিটির মধ্যে ডুয়েল না করি, তাহলে সেটা বাড়বে না। অফকোর্স সেটা যদি সেই পর্যায়ে না যায় যেখানে আমাকে আইনি ব্যবস্থা নিতে হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু হ্যাঁ, ডিফিকাল্টিস তো ফেস করি, আর যত ডিফিকাল্টি ফেস করবো অত স্ট্রং হব জীবনে। অনেকক্ষণ ধরে অনেক সিরিয়াস টক চলছে অনেকক্ষণ ধরে। এবার একটা মজার কিছু করি, সেটা হচ্ছে যে আমি তোমাকে কতগুলো র্যাপিড ফায়ার কোয়েশ্চেন জিজ্ঞেস করব, যেটা একটা কথায় তোমাকে উত্তর দিতে হবে, 2-3টে শব্দে নয়, ওকে, মানে একটা শব্দে। প্রথম প্রশ্ন, যদি কোনো সিনেমা তোমার সন্তানের নামে দেওয়া হয়, কবির। আচ্ছা। শুটিং চলাকালীন কোনো অপ্রস্তুত মুহূর্ত? একটাও না। ক্যামেরা ছাড়া তোমার প্রিয় জিনিস কোনটা? ছেলের বই ঘাটা। রাস্তার পুতুল যদি কথা বলতে পারতো? খেলনা চাই। পুরনো কোনো বাংলা সিনেমার চরিত্র যদি হতে চাও তাহলে সেটা কি হবে? ফেলুদা। পুতুলের নাম যদি কোনো খাবারের নামে হতো সেটা কি হতো? মিষ্টি। কেন? প্রত্যেকটা বাচ্চা মিষ্টি হয়, পুতুল একটা বাচ্চার ওপরে, সো অবশ্যই মিষ্টি। হাউ সুইট। শেষ প্রশ্ন, একটা শব্দে পুতুলের ডেফিনেশন কি হবে? প্রথম বাংলা ছবি যেটা অস্কার সিলেকশন করেছে। থ্যাংক ইউ সো মাচ ইন্দিরা আমাদের শোতে আসার জন্য। তুমি একজন এমন ডিরেক্টর যিনি বারবার একটা প্রতিবাদের ভাষা আমাদের সামনে তুলে ধরেছে, যাকে একটা বলে মানে যে কণ্ঠস্বরটা আমরা কিন্তু অনেক জায়গায় পেয়ে যাই না, যেটা তোমার কাছ থেকে আমরা পাচ্ছি। অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। তোমার সাকসেস, তোমার স্ট্রাগল, তোমার কাজের জন্য স্ট্রাগল, তোমার পার্সোনাল লাইফের স্ট্রাগল, সবকিছু নিয়ে তুমি চালিয়ে যাচ্ছ, আরো চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য। আর আমি তোমাদের পুরো ইউনিটকে, জিও বাংলার সব দর্শককে বলতে চাই যে প্লিজ আমাদের এই সুন্দর আজকে শোটা দেখবেন, আর জিও বাংলার দিকে নজর রাখবেন। তাহলে আপনারা জানাবেন যে আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো। এরকম আরো নতুন নতুন এপিসোড দেখতে হলে প্লিজ চোখ রাখবেন জিও বাংলায়, দেখতে থাকবেন জিও আড্ডা। আমি আবার ফেরত আসবো নতুন কোনো গেস্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।